গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি মোটেও ভালো নই। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। শরীরটা যেহেতু অসুস্থ তাই সকাল থেকে কোনো কাজ নেই আমার, বসেছিলাম। মা বললো এই মুগগুলো ভরে দিতে। এগুলো কিন্তু দোকান থেকে কেনা নয়, বাড়িতেই হয়েছিল, আর এগুলো ভাঙলে মুগ ডাল হয়। তারপরে চলে এলাম আম গাছের নিচে, আর এখানটায় এসে একটু খোঁজাখুঁজি করছিলাম। একটা আমার আম লাগবে। কথাই বলে না, যখনই দরকার তখনই হাতের কাছে কোনো কিছুই থাকে না। এমনি টাইমে গাছের নিচে কত কত আম পড়ে থাকতো, আজকে দেখো একটাও আম নেই। আমিও ছাড়বো নাকি, আমিও সোজা চলে গেছি ছাদে, একদম আম গাছ থেকে আম পারবো। আমটা ভাঙতে ভাঙতে তোমরা বলো দেখি কে কোথা থেকে দেখছো, যাতে আমি জানতে পারি এত এত ভালোবাসা কোথা থেকে আসছে। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল দিদিভাই আমার নামটা নিয়ে, অবশ্যই নামটা নেব। তো কমেন্ট করেছিল দিশা, তো দিশার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমটা পাড়া হয়ে গেছে। আমটা যেহেতু গাছ থেকে পেরেছি, আমের গায়ে কিন্তু খুব আঠা ছিল, আর এদিকে রোদটাও ছিল বেশ। আমের আঠাটা মুছতে মুছতে তো আসছিলাম, কিন্তু এখানটায় 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছিলাম না। তো চলো আমটা নিয়ে এখন ছায়ের দিকে যাওয়া যাক। এদিকে আমটা এনেই আমি সাথে সাথে কাটতে শুরু করে দিয়েছি, কারণ মা তো সেদিকে রান্না বসিয়েই দিয়েছে। আমার শরীর অসুস্থ থাকার জন্য আজকে আমি রান্না করছি না। দেখো একটা আম ছিল, আর একটা আমি লাগতো, ওটার জন্যই আমাকে উপরে যেতে হলো। আর বিকেল বেলায় এই আমগুলো দিয়ে তৈরি হলো মিষ্টি আচার। রান্না শেষ করার পরেই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আমগুলো কাটতে, আর এদিকে রয়েছে ওই আচারে পড়বে কিছু মশলা। এদিকে দেখো আমের মিষ্টি আচার বানানো কিন্তু শুরু হয়ে গেছে, আর বানাচ্ছে একজন দিদা। এই দিদাটা নাকি খুব ভালো আচার বানায়, মিষ্টি হোক টক হোক যে কোনো আচার নাকি খুব ভালো বানায়। তো দেখো প্রায় রেডি হয়ে এসছে, এখন মা আর বোন একটু চেখে দেখছে লবণ আর মিষ্টি সবকিছু ঠিক আছে নাকি। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।